নমস্কার, আপনাদের সাথে আমি পূজা। আনন্দবার্তার পরিবারের পক্ষ থেকে সকল বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর এবং দর্শক বন্ধুদের জানায় শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। বিশ্ব খাদ্য দিবস হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হলো। বাঁকুড়া মোড় থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল রায়না থানার পুলিশ। চার বছর পর নিজের বাড়িতে ফিরে এলো 6 বছরের এক শিশু। বুড়িবাগায় সার্বজনীন দুর্গাপূজা কমিটি পুরীর ধবলী মন্দিরকে তুলে ধরছে। সব ধরনের ক্রিকেটকেই আলবিদা জানালেন জাহির খান। আসছে বিস্তারিত খবরে। বিশ্ব খাদ্য দিবস হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হলো সংস্কৃতি লোকমঞ্চে। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের উদ্যোগে গড়ে ওঠে এদিনের আলোচনা সভা। আলোচনা সভায় মানুষের স্বল্পতা নিয়ে বিস্ময় প্রকাশ করেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি। বিশ্ব খাদ্য দিবসে বিষণ্ণতার সুর পরিলক্ষিত হল জেলা পরিষদের সভাধিপতির গলায়। আলোচনা সভায় জনতার স্বল্পতার কারণ হিসেবে নিজেদের ব্যর্থতাকেই দায়ী করছেন সভাধিপতি। তো আজকে যে আমাদের বিশ্ব খাদ্য দিবস পালিত হচ্ছে, আমি বলবো আমাদের খাদ্য নিয়ামক সংস্থার আধিকারিক এবং আমাদের খাদ্য কর্মাধ্যক্ষদের বলবো, আজকে যে উপস্থিতি এটা কিন্তু কাম্য ছিল না। আলোচনা সভা হচ্ছে যখন, তখন তো মানুষজন কাদের নিয়ে আলোচনা করব। একটা মিনিমাম এত বড় একটা হল ঘর, সেখানে পরিপূর্ণ লোক আসবে না, এটা তো হতে পারে না। এটা আয়োজনের ত্রুটি থেকে গেছে। আমি বলবো আগামী দিনে যেন কোনো প্রোগ্রামে এরকম না হয়। আলোচনা কাকে শোনাবো আমরা? বিশ্ব খাদ্য দিবসে মানুষকে শোনাবো আলোচনা, সেখানে মানুষ হল ফাঁকা, এটা তো হতে পারে না। এটা আমাদের ব্যর্থতা, এটা ঠিক নয়। আগামী দিনে আমি আধিকারিকদের, আমাদের কর্মাধ্যক্ষদের বলবো এই বিষয়ে আমরা আগামী দিনে অন্তত নজর দিই, যাতে যাদের জন্য শোনাবো সেই লোকগুলো অন্তত ভর্তি থাকুক, হল ভর্তি থাকুক। এত বড় হলে অনুষ্ঠান হচ্ছে, সেখানে লোক আসবে না, লোকটা আনতে হবে, আমন্ত্রণ করে আনতে হবে। দেশের অন্যান্য জায়গার সাথে সাথে শহর বর্ধমানেও পালিত হলো বিশ্ব খাদ্য দিবস। খাদ্য দিবস হিসেবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংস্কৃতি লোকমঞ্চে। এদিনের আলোচনা সভার আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের উদ্যোগে। আলোচনা সভায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা শাসক, শিক্ষক, শিক্ষা কর্মাধ্যক্ষ, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সহ কৃষি অধিকর্তা, খাদ্য কর্মাধ্যক্ষ, মহকুমার নিয়ামক সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। অতিরিক্ত জেলা শাসক মহাশয় শিক্ষা বর্ধমান, মাননীয় শিক্ষা কর্মাধ্যক্ষ, মাননীয় স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, মাননীয় সহ কৃষি অধিকর্তা বর্ধমান, মাননীয় খাদ্য কর্মাধ্যক্ষ এবং মহকুমা নিয়ামক এবং উপস্থিত সবাইকে বর্ধমান খাদ্য দপ্তরের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। আজকের দিনটি আমাদের সামাজিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ। 16ই অক্টোবর 1979 সালে এই দিনটিকে প্রথম খাদ্য দিবস হিসেবে উদযাপিত করা হয়। আলোচনা সভায় জেলা পরিষদের সভাধিপতি ব্যক্ত করেন, অতীতের ন্যায় আগামী দিনে আমলাশোল কিংবা জঙ্গলমহলের মতো মানুষকে অনাহারে কাটাতে হবে না। অনাহার ছিল আজ থেকে 10 বছর আগে। জঙ্গলমহলে, ওই আমলাশোলে আদিবাসীরা যখন পিঁপড়ের ডিম খেয়ে থাকতো, আদিবাসীরা পিঁপড়ের ডিম খেয়ে থাকতো, গাছের পাতা খেয়ে থাকতো, সেইটা বলছে অনাহার। সেটা আমরা বাংলার মানুষের কাছে এটা অভিশাপ। ওই দিন আমরা ভুলে যেতে পেরেছি, ভুলে যেতে পারবো। আগামী দিনে যত আবার আমলাশোল না আসে, আগামী দিনে যত জঙ্গলমহল না আসে, ওই সাঁওতালরা, 3 জেলার সাঁওতালরা যেন অনাহারে আর কোনোদিন না থাকে, এইটাকে আবেদন জানাচ্ছি, ভগবানের কাছে প্রার্থনা করছি। আর প্রার্থনা করার প্রয়োজন হবে না, কারণ
সেই দিন চলে গেছে। কারণ নতুন করে আমরা বাংলার মানুষ শুরু করেছি, নতুন পরিবর্তনের সরকার, নতুন মানুষ, নতুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে গোটা জঙ্গলমহলের মানুষ অনাহার কি জিনিস ভুলে গেছে। এই 4 বছরে আজকে অনাহার চলে গেছে গোটা বাংলাদেশ। এখন শুনুন, আমি এই কথা বলছি, অনেকের মনে হবে বাবা শুধু এই কথাগুলি বলে। এখন আমি তো ওই ক্যাটাগরির মানুষ, মানে সাঁওতালগুলো না গিয়েছিল জঙ্গলমহলে, জানেন তো। এখন আমি সাঁওতাল, এখন এটা আমার যন্ত্রণা বেশি হচ্ছে যে আমরা 10-15 বছর না খেতে পেয়েছিলাম। সেই জন্য আমি বলছি আজকে আমার আনন্দে বুক ফেটে যাচ্ছে যে আজকে সেই দিন আর আসবে না। 2 টাকা কিলো চাল পাচ্ছে বাংলায় মানুষ, চা বাগানে 2 টাকা কিলো চাল পাচ্ছে, জঙ্গলমহলে চাল পাচ্ছে। সেই জন্য আমার আনন্দে বুক ভরে যাচ্ছে। আর কোনো সাঁওতালকে অনাহারে মরতে হবে না, কোনো চা বাগানে আদিবাসীকে অনাহারে মরতে হবে না, অনাহারে তাকে দারিদ্র্যে আর তার শরীর বিক্রি করতে হবে না কোনো মা বোনেদের। পশ্চিমবাংলায় আজকে সেদিন নেই। পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। বাঁকুড়া মোড় থেকে হান্নান মল্লিক নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে রায়না থানার পুলিশ। ওই ব্যক্তিকে শুক্রবার বর্ধমান আদালতে তোলা হয়। এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল রায়না থানার পুলিশ। ধৃতের নাম হান্নান মল্লিক। অভিযোগ, ওই ব্যক্তি অবৈধভাবে এদেশে ছিলেন। বর্ধমানের মিরছোবা এলাকার শেখ শানু নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। বাড়ির গৃহকর্ত্রীর দাবি হান্নান মল্লিক সহ 4 জন তাদের বাড়িতে ভাড়া থাকতেন। মুর্শিদাবাদের বাসিন্দা এবং ছাতা সেলাইয়ের কাজ করতেন বলে পরিচয় দিয়েছিলেন। ঘটনা হয়েছিল, আমাদের যখন বাড়ি ভাড়া এসেছিল, দিয়ে বললো যে আমরা মুর্শিদাবাদের, দিয়ে এখন এবারে ছাতা বিক্রি করতো, ছাতা বিক্রি করতে করতে এবারে ভিতরে ভিতরে সোনাগণ্য নিয়ে পাচার করেছে। বাংলাদেশে দিয়ে ওইটাই ধরা পড়েছে। দিয়ে ওরা আপনার আয়না থানা থেকে ওরা আবার লোকটাকে নিয়ে এসেছিল, এসে এখানে জিজ্ঞাসা করলো। দিয়ে লোকটাকে বললো যে তোমরা কোথাকারের, ভাড়া মালিক দিকে কি বলেছিলে? বললে আমরা মিথ্যা কথা বলেছিলাম। দিয়ে বললে তুমি মিথ্যা কথা বলি কেন? দকে 1 চোট দিল এখানেতে, দকে নিয়ে চলে গেল। আবার এসে 1টার সময় এসে ঘর মালিককে নিয়ে গেল তারা। শোনা এখান থেকে বাংলাদেশের ওখান থেকে নিয়ে এসে না রায়না থেকে ওইখান থেকে পাচার করেছে, দিয়ে ধরেছে। যাদেরকে দিয়েছে তারাই এবার ধরে দিয়েছে। 4 জন। কি করতো? ছাতা বিক্রি করতো। লোকগুলো কিরাম থাকো জানি না, কিন্তু যার বাড়ি সে কিন্তু খুব সিধে সাদা, একদম সিধে সাদা অমায়িক ছেলে। হ্যাঁ, ওরা ব্যবহার এখানে খুব ভালো করেছিল, ব্যবহার ভালো করেছে, সবার সঙ্গে যেরকম সম্পর্ক রেখে সেভাবে রেখেছে। কেউ বুঝতে পারেন যে এখানে সম্পর্কটা কিভাবে আছে। এবার ওর ভেতরে ওরা কি করতো না করতো আমরা জানি না। ছাতা বাগাতো, ছাতা বাগাবার কাজ করতো, ছাতা ব্যাগ নিয়ে যেত, ছাতা ফাতা সারানোর কাজ করতো ওরা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বাঁকুড়া মোড় থেকে একজনকে গ্রেপ্তার করা হলেও বাকি 3 জন পলাতক। শুক্রবার ওই ব্যক্তিকে বর্ধমান আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 212 ধারা এবং ফরেনার অ্যাক্ট 1946 ধারায় মামলা রুজু করা হয়েছে। মনোজিৎ পোদ্দার ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। 4 বছর পর নিজের বাড়িতে ফিরে গেলেন 6 বছরের এক শিশু। বৃহস্পতিবার সিডব্লিউসির চেয়ারম্যান দেবাশিস নাগ তার পরিবারের সদস্যদের হাতে শিশুটিকে তুলে দেন। খুশি ওই শিশুর পরিবার। 4 বছর আগে হারিয়ে যাওয়া 6 বছরের এক শিশু তার নিজের বাড়ি ফিরে পেল। প্রসঙ্গত, 4 বছর আগে দুর্গাপুরের বেনাচিতি থেকে সে নিখোঁজ হয়ে যায়। তখন তার বয়স 6। অজ্ঞাত পরিচয় এক মহিলা তাকে বাসে করে দুর্গাপুর স্টেশনে নিয়ে যায়। সেই সময় এক ব্যক্তি তাকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে আসানসোলগামী একটি ট্রেনে তুলে দেয়। আসানসোল স্টেশনে তাকে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাকে উদ্ধার করে সিডব্লিউসির হাতে তুলে দেন। সিডব্লিউসির কর্মীরা বহু টানাপোড়েনের পর তার পরিবারের সন্ধান পান। বৃহস্পতিবার সিডব্লিউসির চেয়ারম্যান দেবাশিস নাগ তার পরিবারের হাতে শিশুটিকে তুলে দেন। একটা মহিলা আমাকে নিয়ে বললো চলো বিস্কুট কিনে দিচ্ছি, এই বলে একটা বাসে উঠিয়ে দিয়েছিল। বাসটা পুরো স্টেশনে গিয়েই পুরো নেমেছিল। দিয়ে আমি নেমে দিয়ে হাঁটতে হাঁটতে দিয়ে একটা মহিলা দেখতে পেলো, বললো কি বাবু তোমার বাড়ি কোথায়? তখন আমি বললাম কি আমার দুর্গাপুরে। তখন একটা ট্রেনে উঠিয়ে দিল। ট্রেনে পুলিশ ছিল, পুলিশগুলো বলছে তোমার মা কোথায়?
তখন আমি বলছি এখানে আমার কোনো মাই নেই। তখন একটা হিজড়া বলছে এটা আমার মেয়ে। তখন পুলিশটা হিজড়ার কথা না বিশ্বাস করে আমাকে আসানসোল হোমে দিয়ে দিল। এখন তো লাগছে কি বলবো, এখন তো মেয়েটা বিতে দেখেছে তো ভোকার মরে কানে যায়, আমরা বুকটা ঠেরে যায়। আমি যখন থেকে বাড়ি থেকে শুনেছি কি এখানে আছে তো বলছি কি কখন আমি দেখবো একটু মেয়েটাকে। সবে গেলে হ্যাঁ খেলছিল, খেলতে খেলতে মানে বেরিয়ে গেছে, 4 বছর হলো। তারপরে মানে কি খোঁজ নিয়েছি, ওর ভোরবেলা আমি উঠেছি নিজের অসুস্থ দেখবো কি বেমারি দেখবো কি, মানে একে খুঁজতে লাগলাম। যে 50 টাকা মাংছে, যে 20 টাকা মাংছে, জামা কাপড়ের মধ্যে কারবার করছে, কই বলছে কি দূর চলে গেছে, কই বলছে কি ভালো ঘরের মধ্যে চলে গেছে। আর ও থানার মধ্যে পয়লে তো মানে থানার মধ্যে ডায়েরি দিলাম, ডায়েরিটা রেখে তারপরে মানে কি ওইটা থানা বি বলেছে কি সে মেয়েটাকে ফটো লাগবে। তা 15টা না কোটা মানে কি ফটোটা তুলে দিলাম। আর তারপরে কি বলছে কি তখন কোনে ছিল গুলাবি রঙের ফরাক ছিল, পিলা চপ্পল ছিল পায়ের মধ্যে। শিশুটি তার পরিবারকে পেয়ে স্বভাবতই খুশি। তার পরিবার সিডাব্লিউসির আধিকারিকদের ধন্যবাদ জানান। বেনাচিটি নঈমনগর, ওকে হারিয়ে যাওয়ার পর আসানসোল পুলিশ আমাদের সিডাব্লিউসির কাছে ওকে নিয়ে আসে। ওর বাড়ি বেনাচিটি নঈমনগর। মেয়েটিকে প্রচেষ্টারের আগে আসানসোলের পুলিশ আমাদের সিডাব্লিউ প্রডিউস করে। আমরা তারপর হোমে রেখে হোম টেস্ট শুরু করি। এখানকার ডিসিপিউ এবং ডিএসডব্লিউ অফিস থেকে এখানকার সব ইউনিটগুলো চেষ্টা করে। ডিসিপিউ অফিস সব থেকে বেশি উদ্যোগ নেয়। তারা 4 বছর ধরে খুঁজে কিছুতেই পারেনি। তারপর এখানে ব্যক্তিগত উদ্যোগে কলেজের স্টাফ এখানকার অনুসন্ধান করে খোঁজ পায় ওর বাড়িটা ওই বেনাচিতে। তখন যোগাযোগ করা হয়, দেখা যায় যে ওর বাবা মা থাকে না, সেও এক অবস্থা ভালো নয়। তখন তারা দিল্লিতে থাকে। তখন ওর দিদিমার খোঁজ পাওয়া যায়। দিদিমার 2 ছেলে তার রোজগার করে। তখন আমরা হোম ইনভেস্টিগেশন করে দেখি দেওয়া যাবে কি না। আমরা সিএনসিপিকে দিই, তখনই তার পরিবার পালন করতে পারবে না। আমাদের নিয়ম ফ্যামিলি রেস্টোরেশন, পরিবারই সব থেকে বাচ্চারা সুখে থাকে। তখন বুঝি না দেওয়া যেতে পারে, তখন তার দিদিমার সঙ্গে যোগাযোগ করে আজকে তাদের ডাকা হয়। তাদের আজকে আমরা হ্যান্ড ওভার করে দিলাম। মনোজিৎ পোদ্দারের রিপোর্ট, আনন্দ বার্তা। পুরীর ধবলী মন্দিরকে তুলে ধরা হচ্ছে বুড়ির বাগান সার্বজনীন দুর্গাপুজো কমিটির তরফে। 10 লক্ষ টাকা ব্যয়ে তৈরি মণ্ডপ জনগণের উদ্দেশ্যেই উন্মুক্ত করা হবে পঞ্চমীর দিন। সমগ্র কর্মসূচি সুসম্পন্ন করার উদ্দেশ্যে কর্মকর্তাদের কর্মব্যস্ত ছিল নজরকাড়া। কাউন্টডাউন প্রায় শেষ, চলে এসেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। শেষ মুহূর্তে প্রতিটি পুজো কমিটি কাজ চালাচ্ছে জোর কদমে। এ ব্যাপারে পিছিয়ে নেই বুড়ির বাগান সার্বজনীন দুর্গাপুজো কমিটি। কমিটির তরফে এবছর দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে পুরীর ধবলী মন্দিরকে। নমস্কার, আপনাদের সাথে আমি পূজা। নমস্কার।
আপনাদের সাথে আমি পূজা। আনন্দবার্তার পরিবারের পক্ষ থেকে সকল বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর এবং দর্শক বন্ধুদের জানায় শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। নমস্কার, আপনাদের সাথে আমি পূজা। আনন্দবার্তার পরিবারের পক্ষ থেকে সকল বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর এবং দর্শক বন্ধুদের জানায় শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। বিশ্ব খাদ্য দিবস হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হলো। বাঁকুড়া মোড় থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল রায়না থানার পুলিশ। চার বছর পর নিজের বাড়িতে ফিরে এলো 6 বছরের এক শিশু। বুড়িরবাগায় সার্বজনীন দুর্গাপূজা কমিটি পুরীর ধবলী মন্দিরকে তুলে ধরছে। সব ধরনের ক্রিকেটকেই আলবিদা জানালেন জাহির খান। আসছে বিস্তারিত খবরে। বিশ্ব খাদ্য দিবস হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হল সংস্কৃত লোকমঞ্চে। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের উদ্যোগে গড়ে ওঠে এদিনের আলোচনা সভা। আলোচনা সভায় মানুষের স্বল্পতা নিয়ে বিস্ময় প্রকাশ করেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি। বিশ্ব খাদ্য দিবসে বিষণ্ণতার সুর পরিলক্ষিত হল জেলা পরিষদের সভাধিপতির গলায়। আলোচনা সভায় জনতার স্বল্পতার কারণ হিসেবে নিজেদের ব্যর্থতাকেই দায়ী করছেন সভাধিপতি। তো আজকে যে আমাদের বিশ্ব খাদ্য দিবস পালিত হচ্ছে, আমি বলবো আমাদের খাদ্য নিয়ামক সংস্থার আধিকারিক এবং আমাদের খাদ্য কর্মাধ্যক্ষদের বলবো, আজকে যে উপস্থিতি এটা কিন্তু কাম্য ছিল না। আলোচনা সভা হচ্ছে যখন, তখন তো মানুষজন কাদের নিয়ে আলোচনা করব। একটা মিনিমাম এত বড় একটা হল ঘর, সেখানে পরিপূর্ণ লোক আসবে না, এটা তো হতে পারে না। এটা আয়োজনের ত্রুটি থেকে গেছে। আমি বলবো আগামী দিনে যেন কোনো প্রোগ্রামে এরকম না হয়। আলোচনা কাকে শোনাবো আমরা? বিশ্ব খাদ্য দিবসে মানুষকে শোনাবো আলোচনা, সেখানে মানুষ হল ফাঁকা, এটা তো হতে পারে না। এটা আমাদের ব্যর্থতা, এটা ঠিক নয়। আগামী দিনে আমি আধিকারিকদের, আমাদের কর্মাধ্যক্ষদের বলবো এই বিষয়ে আমরা আগামী দিনে অন্তত নজর দিই, যাতে যাদের জন্য শোনাবো সেই লোকগুলো অন্তত ভর্তি থাকুক, হল ভর্তি থাকুক। এত বড় হলে অনুষ্ঠান হচ্ছে, সেখানে লোক আসবে না, লোকটা আনতে হবে, আমন্ত্রণ করে আনতে হবে। দেশের অন্যান্য জায়গার সাথে সাথে শহর বর্ধমানেও পালিত হলো বিশ্ব খাদ্য দিবস। খাদ্য দিবস হিসেবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংস্কৃতি লোকমঞ্চে। এদিনের আলোচনা সভার আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের উদ্যোগে। আলোচনা সভায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা শাসক, শিক্ষক, শিক্ষা কর্মাধ্যক্ষ, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সহ কৃষি অধিকর্তা, খাদ্য কর্মাধ্যক্ষ, মহকুমার নিয়ামক সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। অতিরিক্ত জেলা শাসক মহাশয় শিক্ষা বর্ধমান, মাননীয় শিক্ষা কর্মাধ্যক্ষ, মাননীয়